আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ কক্ষে আছে আমি সঞ্জিদা ইসলাম তাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামালপুরের নিচু অঞ্চলে বাড়ছে পানি ফল আবাদ, কম খরচে বেশি লাভ হওয়ায় আকৃষ্ট হচ্ছেন অনেকেই। এবং বিভিন্ন জেলায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষককে বিতরণ করা হচ্ছে বীজ সার, সারা দেশে নানান কর্মসূচি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার নিচু অঞ্চলে বাড়ছে পানি ফলের আবাদ, কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষক আকৃষ্ট হচ্ছেন পানি ফল আবাদে, ফলে যাচ্ছে সারা দেশের বাজারে। জামালপুর থেকে হাফিজ রায়হানের পাঠানো তথ্য ভিডিওতে পরাগ আজমের রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার যমুনা তীরে খাল, বিল, পুকুর ডোবায় চাষ হচ্ছে পানি ফল। 3 থেকে 3.5 মাসের এই ফসল একসময় এলাকার প্রান্তিক কৃষকের জন্য ছিল আশীর্বাদ। এখন উদ্যোক্তা কৃষক বাণিজ্যিক ভিত্তিতে শুরু করেছে এই ফলের আবাদ। আমি 10 বিঘা পানি ফল আবাদ করছি, এরকম ধরনের কেউ 5 বিঘা করছে, 3 বিঘা করছে, এরকম ধরনের আমি খুব নাগমান হয়েছি এই পানি ফলের আবাদ দিয়া। পচা ধরনের বিদায় আমরা লাভবান হইতাছি, লাভবান হব, কিন্তু যদি পচা ধরে তাহলে আঙ্গ ক্ষতি হয়ে যাবে, আর বাইরে সিংড়া আসে বিদায় আঙ্গ সিংড়া ক্ষতি হয়ে যাইতাছে। প্রতি বিঘা জমিতে পানি ফল চাষে খরচ হচ্ছে 3 থেকে 4,000 টাকা, লাভ আসে কমপক্ষে 25 থেকে 30,000 টাকা। 10 পাখি জমিতে আমার 1.5 লক্ষ টাকা খরচ। 1.5 লক্ষ টাকা খরচ, এখন এই টাকাটা সহজে উঠতেছে না। যেমন বাজারে খুব কম দাম বিক্রি হয়, কিন্তু বাজারটা যদি একটু বাড়তো তাহলে আমরা কিছু টাকা উঠাতে পারতাম। দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার প্রায় 3 শতাধিক কৃষক খাল, বিল ডোবার প্রায় 74 হেক্টর জমিতে পানি ফল চাষ করেছেন এবার। এটার যেহেতু ব্যাপক ভোক্তা না থাকার কারণে এটা প্রসার লাভ করে নাই। যখন এই পানি ফলটা বাইরেও চলে যাওয়া শুরু করলো অন্যান্য জেলায়, তখন এর দাম বৃদ্ধি পাওয়ায় এবং এই জমিটার সদ্ব্যবহার করার কারণে আমরা লোকজনকে উদ্বুদ্ধ করি এবং এবারে প্রায় 70 হেক্টর জমিতে পানি ফলের চাষ হয়। পানিতে চাষ করে ফলটি ঔষধি গুণ সম্পন্ন, উদরাময় নিরাময়েও পানি ফলের উপকারিতা রয়েছে। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। এবার চ্যানেলের কৃষি সংবাদ বিরতির পর্যায়ে থাকছে। বিভিন্ন জেলায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষককে বিতরণ করা হচ্ছে বীজ সার, সারা দেশে নানা কর্মসূচি। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। জেলায় জেলায় কৃষি বিষয়ক কর্মশালা, কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনার অংশ হিসেবে কৃষককে বীজ সার বিতরণ করা হচ্ছে। এসব কর্মসূচি নিয়ে প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওতে রয়েছে সুরিতা মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহী অঞ্চলের উদ্যোগে রাজশাহী অঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়ে আঞ্চলিক কর্মশালা হয়েছে। নগরীর BCSIR মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবিরের সভাপতিত্বে কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস অতিথি ছিলেন। স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জাতের ডাল ফসলের চাষাবাদ নিয়ে মাগুরা পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র বিনার মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ হয়েছে। বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম ওয়েব ইনারে প্রশিক্ষণের উদ্বোধন করেন। কুষ্টিয়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়ে কৃষক প্রশিক্ষণ হয়েছে। ক্ষুদ্র পর্যায়ে সমতল অঞ্চলে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের চারল মাদ্রাসা মাঠে কৃষক প্রশিক্ষণ ও কর্মশালা হয়েছে। কর্মশালায় বৈজ্ঞানিক পদ্ধতিতে চা রোপণ, পাতা চয়ন, প্রুনিং ও প্রুনিং পরবর্তী পোকামাকড় রোগবালাই দমন নিয়ে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। নড়াইল সদর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। 1600 কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। সম্প্রতি
বন্যার ক্ষতি পুষিয়ে নিতে শেরপুরে 11,900 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 2020-21 অর্থ বছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। ঝিনাইদহে 900 কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি সদর উপজেলায় 3 দিনের কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান। মেলায় 11টি স্টলে বিভিন্ন কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হয়। মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জামালপুরের নিচু অঞ্চলে বাড়ছে পানিফল আবাদ, কম খরচে বেশি লাভ হওয়ায় আকৃষ্ট হচ্ছেন অনেকেই। এবং বিভিন্ন জেলায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষককে বিতরণ করা হচ্ছে বীজ সার, সারা দেশে নানান কর্মসূচি। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।